নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি তো বিয়েতে গিয়েছিলাম ভাসুরের মেয়ের, সেখান থেকে চলে আসছি। চলে আসার পর আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর। আহ, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, তাই আপনাদেরকে ভিডিও না দিতে পারলেও তো ভালো লাগে না। সেজন্য আজকে আমি রান্না করছি দুপুরবেলা খেসারি গলায় শাক ভাজি, মসুরির ডাল আর টমেটো দিয়ে একটা টক রান্না করব। ভাবলাম টকটা আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্য এই যে এখানে আমি টমেটোটা ভালোভাবে প্রথমে ধুয়ে কেটে নিয়েছি, এই যে। আর এখানে আমি শুকনো বড়ই নিয়েছি। শুকনো বড়ইটা আমি ভালোভাবে ধুয়ে আধ ভাঙা করে নিয়েছি, যাতে বড়ইয়ের ভিতরে যে টক টক ভাবটা আছে সেটা টমেটোর সাথে মিশে যায়, কারণ টমেটোটা তো বেশি টক হবে না। একটু বড়ই দিয়ে রান্না করলে সেটা খেতে ভালো লাগে। আর এই যে এখানে আমি নিয়েছি ফোড়নের জন্য সরিষা। আমি এই যে প্রথমে কড়াইটা বসিয়ে দিছি, এখন দিয়ে দিব তেল। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সরিষা। সরষাটা আমার এসে গেছে, এখন আমি এই যে আগে থেকে টমেটোটা কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিব। সাথে যে আমি বড়ইটা নিয়েছিলাম বড়ইটাও দিয়ে দিব। এখানে এর উপরে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের পাওয়ারটা আমি কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিই এখন। ডালের সাথে একটু টক না হলে ভালো লাগে না, সেজন্য আমি রান্না করতেছি। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। টমেটোটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন টমেটোটা আমার গলেও গেছে প্রায়। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব জল। জল দেওয়ার পর আমার টমেটোটাকে বলক উঠে গেছে এবং টমেটোগুলো গলে গেছে ভালোভাবে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়েও একটু জাল করে নেব, না হলে চিনির ভিতরে যে জল থাকে সে জল বের হলে পরে ভালো লাগবে না।
খুবই সামান্য উপকরণে এই টকটা কিন্তু খেতে অনেক ভালো হয়। তো আমার টক প্রায় শেষের দিকে, এখন আমি এটা নামিয়ে নিব। এই যে আমার টকটা ঘন হয়ে আসছে। আমার টক রান্না করা শেষ, এখন আমি এটা নামিয়ে নিব। এই তো বন্ধুরা, আমি টকটা নামিয়ে নিয়েছি। টকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এতে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে, যারা যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি।